হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজ আপনাদের সামনে আমি একটি ভিন্নধর্মী ভিডিও নিয়ে আজ হাজির হয়েছি। আপনারা দেখতেই পাচ্ছেন আমার হাতে কচুর শাক। তো আজকে গিয়েছিলাম একটু পল্লী বিদ্যুৎ বাজারে। সেই বাজার থেকে বাজার করতে যাওয়ার সময় হঠাৎ চোখের সামনে পড়লো কচুর শাক। তো কচুর শাক কিনলাম, সেই সাথে পেলাম আবার ইলিশ মাছ। তো দেখে লোভ সামলাইতে পারলাম না, তাই কচুর শাক এবং ইলিশ মাছ দুটোই কিনে নিলাম। অনেক দিন হলো এগুলো খাওয়া হয় না। কিনে নিয়ে অবশেষে বাসায় আসলাম। বাসায় এসে আমি সেই কচুর শাকগুলো কেটে দিলাম। ততক্ষণে গিন্নিকে বললাম বাজার করা আরো মাছ রয়েছে, মুরগি রয়েছে, সেগুলো কেটে দিয়ে আনার জন্য। তাকে কাজে হেল্প করার জন্য আমি নিজেই সেই কচুর শাক, পেঁয়াজ, মরিচ, রসুন যাবতীয় কিছু কেটে নিলাম। কেটে নিয়ে অবশেষে ততক্ষণে গিন্নি সেই মাছ, মুরগি এগুলো কেটে ধুয়ে নিয়ে রুমে আসলো। তো অবশেষে আমরা সেই কচুর শাক ধুয়ে পরিষ্কার করে নিয়ে রান্নাঘরে গেলাম। তো দেখতেই পাচ্ছেন, প্রথমে আমরা পেঁয়াজ, মরিচ এগুলো তেলের ভিতরে দিয়ে ভেজে নিলাম। তো কিছুক্ষণ ভাজার পর মশলা, প্রয়োজনীয় মশলাগুলো দিয়ে দিলাম। কিছু মশলাগুলো দিয়ে দেওয়ার পর আবার কিছুক্ষণ নাড়াচাড়া করে জাল দিলাম। জাল দেওয়ার পর সেই মাছ, ইলিশ মাছ সেই ভাজির ভিতরে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর আবারও কিছুক্ষণ জাল করলাম। তো জাল করার পর আমরা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ঢেকে দেওয়ার পর আবার কিছুক্ষণ জাল দেওয়ার পর আবারও সেই ঢাকনা তুলে আমরা মাছগুলো নেড়ে চেড়ে আবার সেই কচুর শাক দিয়ে দিলাম। তো কচুর শাক দেওয়ার পরে কচুর শাক সিদ্ধ হইতে একটু সময় লাগবে। তো ততক্ষণে ভালোভাবে নেড়ে সে মাছ সহ মশলা সহ কচুর শাক আমরা মিশিয়ে নিলাম। তো কিছুক্ষণ জাল দেওয়ার পর যেহেতু সিদ্ধ হবে, তো কিছুক্ষণ জাল দিচ্ছি। জাল দেওয়ার পর নাড়াচাড়া হওয়ার পর আবার ঢেকে দিলাম। ঢেকে দেওয়ার পর কিছুক্ষণ পর আবার সেই ঢাকনা তুলে দেখতে পেলাম প্রায় কচুর শাক প্রায় সিদ্ধ হওয়ার ভিতরে। তো অবশেষে সেই কচুর শাক সিদ্ধ করা শেষ হয়ে গেল, রান্না শেষ হয়ে গেল। গিন্নি সেই রান্না করা কচুর শাক রুমে নিয়ে এসে বলল, ধরো তোমার স্বাদের খাবার। তো আমি সেই কচুর শাক খেয়ে নিলাম, যেহেতু অনেক দিন পরে খাচ্ছি। খুব স্বাদ হয়েছে আমার কাছে, যেহেতু অনেকদিন হলো খাওয়া হয় না। ইলিশ মাছ দিয়ে কচুর শাক খেয়ে নিলাম। আপনাদের কাছে কচুর শাক, ইলিশ মাছ কেমন লাগে সবাই কমেন্টে জানাবেন। আর পরবর্তী ভিডিও নিয়ে আপনাদের মাঝে আমি আবারও হাজির হব। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।